আপনি যদি সম্পূর্ণ দালাল ছাড়া এবং এজেন্সি ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করে নিউজিল্যান্ডে যেতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আমি নিউজিল্যান্ডের এমন কিছু অথরাইজ কোম্পানি দেখাবো যে কোম্পানিগুলোতে আপনারা সব ধরনের জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। আপনি যদি একজন আনস্কিল ওয়ার্কার হয়ে থাকেন, আপনি যদি ফার্ম ওয়ার্কার হয়ে থাকেন, এগ্রিকালচার রিলেটেড জব চান, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশনে অনেক জব রয়েছে যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এজ এ টাইস মিস্ত্রি, রাজমিস্ত্রি, রং মিস্ত্রির জব রয়েছে। তো সব ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া হচ্ছে অনেকে আছেন যারা কেয়ার গিভার হিসেবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে হিউজ জব ভ্যাকেন্সি রয়েছে এন্ড হচ্ছে গভর্নমেন্ট অথরাইজ কোম্পানি রয়েছে যেগুলোতে অ্যাপ্লাই করে স্পন্সরশিপ পেয়ে কিন্তু আপনি মুভ করতে পারবেন। লিগেল উপায়ে যদি নিউজিল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আগে আপনাকে কোম্পানি বা এমপ্লয়ারের কাছ থেকে অফার লেটার নিতে হবে, এমপ্লয়ার কন্ট্রাক্ট বা কোম্পানি থেকে কন্ট্রাক্ট পেপার নিতে হবে, দেন হচ্ছে পারমিট, পরে হচ্ছে আপনি ভিসা করতে পারবেন। তো প্রথম কাজ হচ্ছে বা সব থেকে টাফ কাজ হচ্ছে এমপ্লয়ার খোঁজা বা কোম্পানি খোঁজা, লিগেল কোম্পানি খোঁজা যে কোম্পানি স্পন্সর করে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু কোম্পানি দেখাই দিব অনলাইনের মাধ্যমে, যেখানে আপনারা আপনার সিভি কভার লেটার সেন্ড করতে পারবেন এন্ড হচ্ছে জবে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড আপনি যে ধরনের জব চান সব ধরনের জব আপনি সার্চ করে খুঁজে খুঁজে বের করতে পারবেন। আপনি চাইলে সিজনাল ওয়ার্কার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন, নন সিজনাল জব রয়েছে, সো আপনি নন সিজনাল জবে অ্যাপ্লাই করতে পারবেন। এই ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন, মূলত হচ্ছে আপনার স্ত্রী এবং সন্তান সহ যেতে পারবেন। এখানে বেশ কিছু ভ্যাকেন্সি আছে যে ভ্যাকেন্সি গুলাতে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনার ফার্স্ট অফ অল হচ্ছে ডকুমেন্টস লাগবে, সিভি এন্ড কভার লেটার সুন্দরভাবে তৈরি করে নেবেন এন্ড আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়াও আবেদন করা যায়, বাট হচ্ছে আপনার ডকুমেন্ট সুন্দরভাবে অ্যাড করতে হবে এন্ড হচ্ছে ডকুমেন্টসে সুন্দরভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। আপনি যদি বিদেশ উচ্চ শিক্ষার জন্য যেতে চান সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিদেশে পড়াশোনা করার জন্য যাবতীয় সকল কিছু আমরা আপনার করে দিতে পারবো। আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। থেকে ট্রাস্টেড মাধ্যম হচ্ছে নিউজিল্যান্ডে জব খোঁজার, সেটা হচ্ছে সিক। সিক এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে নিউজিল্যান্ডের সব থেকে ভালো ভালো কোম্পানিগুলা, গভর্নমেন্ট অথরাইজ কোম্পানিগুলা নিয়োগ দিয়ে থাকে। আপনি নিউজিল্যান্ডে সিক পেয়ে যাবেন। ওই সিকে আসার পর অ্যাকাউন্ট করে নেবেন, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওতে দেয়া থাকবে। দেন হচ্ছে এখানে উপরে চাইলে আপনি সার্চ করতে পারেন আপনি আসলে কোন ধরনের জব চান। এখানে আপনি যেই জবে সার্চ করেন ওই জবে আপনার সামনে চলে আসবে। আপনি এগ্রিকালচারে করতে পারেন, ড্রাইভার করতে পারেন, ইলেকট্রিশিয়ান বা আইটি ডিপার্টমেন্ট, যে কোনো জব সার্চ করেন এখানে আপনি পেয়ে যাবেন। এখানে ওয়্যার হাউসের জব রয়েছে, ওয়্যার হাউসে ম্যানেজার জবে অ্যাপ্লাই করতে পারবেন, ওয়্যার হাউস স্টোর পার্সন হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, ওয়্যার হাউস ওয়ার্কারের জব রয়েছে, অ্যাপ্লাই করতে পারবেন, ওয়্যার হাউস পিকারের বা ওয়্যার হাউস প্যাকেজিংয়ের জব রয়েছে। মূলত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির জব রয়েছে ওয়্যার হাউস রিলেটেড। সো আপনি যদি ওয়্যার হাউস লিখে শুধু সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। হিউজ পরিমাণ জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। লেবেল ওয়্যার হাউস অপরচুনিটিস জব রয়েছে, মূলত হচ্ছে যে প্যাকেজিংগুলো হয় ওইখানে শুধু লেবেল লাগানো, এই ধরনের জবও কিন্তু এখানে বের হচ্ছে। পিক প্যাকারের জব রয়েছে, যেই জবের জন্য আপনার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা বা তেমন কোনো অভিজ্ঞতার দরকার নাই। ওয়্যার হাউস স্টাফের জব রয়েছে, ওয়্যার হাউস স্টোর পার্সনের জব রয়েছে। অকল্যান্ড নিউজিল্যান্ডের মেন সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো হিউজ হিউজ জব ভ্যাকেন্সি রয়েছে, আপনাকে জাস্ট হচ্ছে সঠিকভাবে জবগুলো খুঁজতে হবে এন্ড হচ্ছে জবে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে সিকের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার চান্স থাকে অনেক বেশি। সো আপনি সুন্দরভাবে হচ্ছে আগে আপনার সিভি কভার লেটার তৈরি করে নেবেন। ওয়্যার হাউস রিলেটেড জবে যদি অ্যাপ্লাই করতে চান ওয়্যার হাউসের জন্য সিভি কভার লেটার তৈরি করবেন, দেন হচ্ছে আপনি জবে অ্যাপ্লাই করবেন। আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন। জবে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে এন্ড হচ্ছে আপনি প্রতি ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারবেন এখানে উল্লেখ করা আছে। আপনি প্রতি ঘন্টায় $20 থেকে $24 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে প্রথম অবস্থায়। দেন হচ্ছে ওইখানে যাওয়ার পর আপনি যদি ভালো কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার এটা আরও কিন্তু বাড়বে। আর হচ্ছে অ্যাপ্লাই করার জন্য কী কী লাগবে সব কিছু এখানে উল্লেখ করা আছে। অ্যাপ্লাই করার জন্য এখানে আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন কুইক অ্যাপ্লাইয়ের মাধ্যমে। এখানে কুইক অ্যাপ্লাই যদি ক্লিক করেন তাহলে হচ্ছে সিকে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন অ্যাকাউন্ট করার পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো সিকে একটা অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুবিধা, আপনি যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন সিক থেকে। নিউজিল্যান্ডে জব খোঁজার দ্বিতীয় মাধ্যম হচ্ছে ইনডিড। ইনডিডে আপনি হিউজ পরিমাণ জব পেয়ে যাবেন। এটা হচ্ছে নিউজিল্যান্ডের ইনডিড, যেখানে জেনারেল লেবারের জব রয়েছে। আর জেনারেল লেবার পদে অ্যাপ্লাই করার জন্য আপনার তেমন কোনো অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুরই দরকার নেই। তাছাড়া হচ্ছে অনেক ধরনের জব পেয়ে যাবেন। ওয়্যার হাউসের জব রয়েছে, আপনি চাইলে উপরে সার্চও করতে পারেন, যেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জব রয়েছে, আপনি যদি পিক প্যাকারে জব করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে, ক্লিনারের জব রয়েছে। হিউজ হিউজ জব ভ্যাকেন্সি রয়েছে। এখানে হচ্ছে টিম মেম্বারের
জব রয়েছে অ্যাপ্লাই করতে পারবেন, সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি পার্ট টাইম জব করতে চান সেক্ষেত্রেও পার্ট টাইম জব করতে পারবেন। এন্ড হচ্ছে আপনি যদি সিজনাল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চান ওই ধরনের অপরচুনিটি আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ড্রাইভিংয়ের জব রয়েছে, আপনি ড্রাইভিং জবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান উপরে জাস্ট জবটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখানে জব পেয়ে যাবেন। আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন, অ্যান্ড হচ্ছে আপনাকে আগে ইনডিড অ্যাকাউন্ট করে নিতে হবে, কারণ হচ্ছে ইনডিড অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। জবে অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে জব সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। সব কিছু পড়ার পর অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্ট করতে হবে। অ্যাপ্লাই করতে পারবেন না বা যারা ডকুমেন্টস তৈরি করতে পারবেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো তৈরি করে অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করে দিতে পারবো। এটা হচ্ছে আরেকটা কোম্পানি যেটাও হচ্ছে গভর্নমেন্ট অথরাইজড কোম্পানি নিউজিল্যান্ডের। এখানে হিউজ জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। এখানে বিল্ডিংয়ের এখানে এখানে হচ্ছে আপনি কনস্ট্রাকশন রিলেটেড জব পাবেন, অ্যান্ড হচ্ছে আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েল্ডিংয়ের জব রয়েছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যান্ড হচ্ছে কেয়ার গিভার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে আছেন যারা কেয়ার গিভার পদে অ্যাপ্লাই করতে চান তারা চাইলে এখানে জবে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া হচ্ছে অনেক ধরনের জব রয়েছে, যেমন অ্যাকাউন্ট ম্যানেজার রয়েছে, আপনি যদি আইটি ডিপার্টমেন্টে জব করতে চান সেই সুযোগও রয়েছে। অ্যান্ড হচ্ছে আপনি যদি টিচার হয়ে থাকেন সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, বিভিন্ন ফার্মে জব ভ্যাকেন্সি হয়ে থাকে, সো আপনি ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। মেকানিকের জব রয়েছে, ফার্মের অনেকগুলো জব পেয়ে যাবেন যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সার্ভিস অফিসারের জব রয়েছে, আপনি যদি রেস্টুরেন্ট রিলেটেড জব চান আপনি রেস্টুরেন্ট রিলেটেড জবে অ্যাপ্লাই করতে পারবেন। রেস্টুরেন্ট ম্যানেজারের জব রয়েছে, অ্যান্ড হচ্ছে আপনি চাইলে কিচেন হেল্পার, শেফের জব রয়েছে, ওয়েটার ওয়েট্রেসের জব রয়েছে, যেগুলোতে সহজে অ্যাপ্লাই করতে পারবেন। হসপিটালিটি রিলেটেড জব রয়েছে, হাউসকিপিং হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যদি হাউসকিপার জবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। কমিউনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন। কন্ট্রাকশনের জব রয়েছে, আপনি কন্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যেই জবে অ্যাপ্লাই করতেছেন জবটা সিলেক্ট করবেন। আপনি যদি কেয়ার গিভার জবে অ্যাপ্লাই করতেছেন তাহলে কেয়ার গিভার যে জব রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন, অথবা উপর থেকে সার্চ করেও কিন্তু এই জবটা আপনি পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে জব কীরকম হবে, ডিউরেশন কীরকম হবে, জব ডেসক্রিপশন ও সব কিছু উল্লেখ করা আছে। অ্যাপ্লাই করার জন্য জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই এরকম একটা নতুন পেজ চলে আসবে, এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও নামে আরেকটা অপশন আছে। এখান থেকে জব সিকার লগ ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মূলত বেশ কিছু জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি রিসোর্স ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, সোশ্যাল ওয়ার্কারের জব রয়েছে, হচ্ছে হেলথ প্রোটেকশন অপারেটরের জব রয়েছে, সিনিয়র পলিসি অ্যাডভাইসরের জব রয়েছে, হিউজ হিউজ জব ভ্যাকেন্সি রয়েছে। আপনি চাইলে ফায়ার ফাইটার্স হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে আপনি যে জব অ্যাপ্লাই করতে চান ওই জবটা সিলেক্ট করবেন। ওই জব সিলেক্ট করার পর এখানে হচ্ছে জব সম্পর্কে সব কিছু উল্লেখ করা আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। অ্যাপ্লাই করার জন্য স্ক্রল করে নিচে চলে আসবেন, অ্যাপ্লাই ফর দিস জব এখানে ক্লিক করবেন, তাদের মেইন ওয়েবসাইটে নিয়ে আসবে কোম্পানির। দেন হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি রেট কত, মূলত হচ্ছে ঘন্টায় আপনি কত টাকা করে পাবেন এখানে উল্লেখ করা আছে। স্ক্রল করে নিচে যাবেন, আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই উইথ সিক, মূলত হচ্ছে সিকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি যদি অ্যাপ্লাই ক্লিক করেন এখানে আপনার অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি সিকে অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাপ্লাই উইথ সিকে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে এইভাবে আপনাকে বিভিন্ন কোম্পানি খুঁজতে হবে, হচ্ছে বিভিন্ন কোম্পানি খুঁজে বিভিন্ন পজিশন খুঁজতে হবে, যে কোম্পানিগুলোতে যেই পজিশনগুলো রয়েছে দেন হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই সুন্দরভাবে সিভি কভার লেটার তৈরি করতে হবে, কারণ হচ্ছে একটা সিভি একটা কভার লেটার আপনার কিন্তু জীবনের মোড় ঘোরায় দিতে পারে জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আপনি যদি বিদেশ যেতে চান সেক্ষেত্রে সিভি কভার লেটারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সো সুন্দরভাবে সিভি কভার লেটার তৈরি করবেন, কোনো এক্সপার্টের মাধ্যমে প্রয়োজনে তৈরি করবেন, যাতে আপনার সিভি কভার লেটারে সুন্দরভাবে স্পষ্টভাবে সব কিছু উল্লেখ করা থাকে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন।